সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন সবাই। চার দেয়ালের কাব্য থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এই সময়ের একজন বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার ডরোথি ড্র্যাপার তিনি বলেছেন তিনি সব সময় সুন্দর বাড়িতে থাকতে চান, কিন্তু কাজের জন্য তাকে নানা সময়ে নানা জায়গায় নানা জনের বাড়িতে থাকতে হয়। নিজের বাড়ি তো মাত্র একটা বা দুটো, সেটা তিনি সাজিয়েছেন, কিন্তু অপরের বাড়ি, তাই তিনি অপরের বাড়িকেও সুন্দর করে তোলার জন্য পেশা হিসেবে বেছে নিয়েছেন ইন্টেরিয়র ডিজাইনিংকে। তিনি যে বাড়িটাই ভাড়া নেবেন না কেন সেটা যেন হয় নিজের মনের মতোই সুন্দর, এই হলো তার প্রত্যাশা। দর্শক, সব কটা বাড়ি সুন্দর হয়ে উঠুক, চার দেয়ালের কাব্যের এই প্রত্যাশা। কি ধরনের বাড়ি পছন্দ করব, এই প্রশ্নটা সবার মধ্যে আছে। বাড়ির বাইরের ঝকঝকে ভাবটাই দেখাবো, নাকি ইন্টেরিয়রটা আমার জন্য কতখানি উপযোগী সেটা দেখাবো? ধরুন আপনার পায়ে একটা পুরনো কাঁটা বিঁধে আছে, সেটা হাঁটতে গেলেই খচখচ করে। কেমনটা লাগে বলুন তো? নিজের বাড়ির কোনো একটা অংশ যদি তেমন হয় তাহলে সেটা সেই পুরনো কাঁটার মতোই কষ্ট দেয়। সুতরাং নিজের মনের মতো ইন্টেরিয়র বেছে নিন। আসুন চৌকাঠ পেরিয়ে তেমনি মনের মতো সাজানো ইন্টেরিয়র দেখে আসি। আজকে আমরা এমন একটি বাসার ইন্টেরিয়র দেখাবো যে বাসাটি এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু এই বাসাটিতে যখন কাজ চলছিল, অর্থাৎ রিনোভেশনের কাজ চলছিল, তখন বাসাটি কেমন ছিল সেটি আগে প্রথমে দেখাবো। আপনারা দেখছিলেন বাড়িটি রিনোভেশনের সময় কেমন ছিল। এখন আমরা দেখাবো এই বাড়িটি সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে কেমন হলো। এখন আমরা দাঁড়িয়ে আছি ফয়ারে। ফয়ারে যে রাস্টিক টাইলসটা ব্যবহার করা হয়েছে, এটাকে এখন সম্পূর্ণভাবে ফিনিশিং দেওয়া হয়েছে। এর উপরে দুটো সুন্দর পেন্টিং লাগানো হয়েছে। এছাড়া সংযোজন করেছে একটি সুন্দর ট্রেডিশনাল লাইট। এছাড়া তো ফায়ারে সবসময়ই থাকে একটা কনসোল টেবিল, যেটা খুব কাজে এবং বিভিন্ন সময় নানা রকম দরকারে ব্যবহার হয়। এখানেও একটি ছোট কনসোল টেবিল ও ছোট ছোট দুটো স্টুল দিয়েছে। ফয়ারের পরেই আছে ফর্মাল লিভিং। ফয়ার থেকে ফর্মাল লিভিংকে আলাদা করার জন্য আমরা এখানে একটা পার্ট দরজা ব্যবহার করেছি। আপনারা দেখেছেন আগে এই দরজার শুধু খাঁচি, এখন দরজাটা সম্পূর্ণ তৈরি হয়েছে। এই দরজায় আমরা গ্লাস এচিং কাজ করেছি। এছাড়া আরেকটি
মজার বিষয় হচ্ছে দরজাটা পাট পাট বন্ধ হয়ে যায় এবং পাট পাট খুলে যায়। এভাবে দরজাটাকে আমরা পাট পাট খুলে দিতে পারি, আবারও বন্ধও করতে পারি। লিভিং রুমের পাশেই আছে ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেসে যাওয়ার জন্য লিভিং রুমের ভিতরেই থেকে একটা দরজা ছিল। আমরা ডুয়েল ডোর না রেখে এখানে দরজাটা সরিয়ে একটি সিম্পল শোকেসের আয়োজন করেছি। এখানে দেখুন খুবই হালকা কিছু গ্লাস এবং কাঠ ব্যবহার করে একটা সিম্পল শোকেস করা হয়েছে, যেটি একই সাথে লিভিং রুম আর ডাইনিং এর ভিতর একটা পার্টিশনের কাজ করছে। লিভিং রুমে সাধারণত সবাই পছন্দ করে রুমের চতুর্দিক থেকে ফল সিলিং, কিন্তু আমরা এই বাসায় একটু ভিন্ন রকমের কাজ করেছি। এখানে ফল সিলিং দিয়েছি মাঝখানে একটা রেক্ট্যাঙ্গল শেপে, এবং ফল সিলিংয়ের ভিতরে কিছু চিকন বিটের কাট করেছি। এছাড়া রয়েছে ফল সিলিংয়ের দুই পাশে দুটো অনবদ্য কাঠের কারুকাজ, যার ভিতর থেকে দুটো স্পটলাইটের আলো পুরো জায়গাটাকে আরো অন্যরকম করে তুলেছে। এখন আমরা যে রুমটাতে বসে আছি এই রুমটি মূলত গেস্ট রুম, কিন্তু এখানেই ওনার ছেলে থাকেন। সেই জন্য আমরা এই রুমটিতে একটু লাইট ব্লু কালার এবং একটু লাইট গ্রিনের ছোঁয়া দিয়েছি। বিছানার চাদর গ্রিন, দেওয়ালে লাইট ব্লু। এছাড়া একটি দেওয়ালকে একটু ডিপ করে রাস্টিক কালারের কালার চার্ট তৈরি করেছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রুমের ফার্নিচার, বেড এবং ওয়ার্ড্রব দুটোটাই স্পেস অনুযায়ী মেজারমেন্ট করে কাস্টম মেড তৈরি করেছি। বাসাটিকে বড় দেখানোর জন্য আমরা ডিজাইন করবার সময় একটা টেকনিক ব্যবহার করেছি। যে করিডোরটি দেখছেন এটি লিভিং রুম থেকে অন্দরমহলের দিকে যাওয়ার করিডোর। এইখানে আমরা একটি লম্বা চিকন ফল সিলিং ব্যবহার করেছি, যার দুই পাশে রয়েছে কিছু গ্লাসের কাজ। এই লম্বা ফল সিলিং এর তলা থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি এখন ফ্যামিলি লিভিং এ। ফ্যামিলি লিভিংটাও পুরোপুরি রিনোভেশন করা হয়েছে। পুরো বাড়িতে আমরা ফ্লোরে একটি নতুন পোর্সেলিন টাইলস বিছিয়েছি। এছাড়া এই জায়গাটাকে একটু অন্যরকম করার জন্য আমরা একটি রেড এবং ব্ল্যাক সোফা দিয়েছি। এখানে রয়েছে টিভি, কিন্তু দেওয়ালে একটি মজার কাজ করেছি কাঠের উডেন ওয়ার্ক। সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে উডেন ওয়ার্কটি আমরা একটা কর্নার থেকে টেনে নিয়ে এসেছি
আর এক কর্নারে যে এটা মিলিত হয়েছে। এখন আমরা বসে আছি মেয়ের রুমে। এই রুমের যখন আমরা ডিজাইন করি, প্রথমেই চিন্তা ছিল এই রুমটি হবে একেবারে কন্টেম্পোরারি ডিজাইন। আমরা এখানে একটু অন্যরকম পর্দা ব্যবহার করেছি। পর্দাগুলো সাধারণত হয় কুচি করা কাপড়ের পর্দা, কিন্তু আমরা এখানে একটু রোলার প্লাইং দিয়ে একটু ডিফারেন্ট টাইপের কার্টেন করার চেষ্টা করেছি। এখানে বেডের পিছনে আমরা মিরর ব্যবহার করেছি দুই পাশে। এছাড়া বেডটি আমরা তৈরি করে নিয়েছি কাঠ দিয়ে। বেডের ব্যাকড্রপে কাপড় ব্যবহার করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে জানলার পাশে আমরা একটা চিকন করে ডে বেড করেছি। যে কোনো বাড়ির দরজা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে সিম্পল ফ্ল্যাশ ডোর ব্যবহার করেছি, বার্মাটিকের ফ্ল্যাশ ডোর, কিন্তু একটুখানি কাজ করে এটাকে সম্পূর্ণ অন্যরকম করার চেষ্টা করলাম। এখানে চিকন বিট ব্যবহার করেছি, সেই সাথে দেখুন ছোট ছোট কিছু কাঠের কাজ সংযোজন করে দরজাগুলোকে আকর্ষণীয় করার চেষ্টা করেছি। এর আগে আমরা দেখিয়েছি এই রুমটিতে যখন কাজ চলছিল তখন ছিল রুমটির মধ্যে খুব হুলস্থুল অবস্থা। এখন কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। বেডের পিছনে আমরা ব্যাকড্রপ তৈরি করেছি। এখানেও বেডটা আমরা তৈরি করে নিয়েছি স্পেস অনুযায়ী। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেডের কোনো নিজস্ব হেডবোর্ড নেই। আমরা দেওয়ালের ভিতরেই একটি ফিক্স হেডবোর্ড তৈরি করেছি। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আগে একটি পুরাতন এসি ছিল। সেই এসির